বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার তথ্যভিত্তিক তথ্যের জন্য অপেক্ষায় এবং প্রতীক্ষায় থাকেন, আমি মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় তথ্য দিয়ে থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আজকে সকাল থেকে অসংখ্য টেক্সট, ফোন, জিজ্ঞাসা, প্রশ্ন, চাওয়া পাওয়া সব কিছু নিয়ে একটি বিষয়কে নিয়ে ঘিরেই যেন সকলের প্রশ্ন, মালয়েশিয়া আমাদের শ্রমবাজারটি ওপেন হতে যাচ্ছে কি না। এবং এই প্রশ্ন, এই উত্তর আমাদেরকে যেমন ব্যাকুল করে তোলে, ঠিক তথ্যটা দেওয়ার সময় চেষ্টা করি আমাদের অফিসিয়ালিভাবে আপনাদেরকে তথ্য দিতে। আজকে দুপুর 2:45 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী প্রায় 27 জনের অধিক ব্যক্তিবর্গ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী জুবাইদুর রহমান সহ আজকে মালয়েশিয়াতে সফর করেছেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। এবং সেখানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় অতিথিদেরকে মালয়েশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথিদেরকে সংবর্ধনা দিবেন এবং তাদেরকে রাষ্ট্রীয় গার্ড অফ অনারের মাধ্যমে রিসিভ করবেন। কারণ আমাদের এই সরকার গঠনের পর সর্বপ্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটি বিদেশ সফর। এই বিদেশ সফরে অনেকগুলো বিষয় এখানে বিশেষ গুরুত্বের সাথে এখানে তুলে ধরবেন। তার মধ্যে যদি সব বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে তো ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র মালয়েশিয়ার শ্রমবাজারে যে জটিলতা আছে, সংখ্যাটি আছে, সেটা দূর করার জন্য যতগুলো তথ্যভিত্তিক তথ্য আছে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমাদের সকলকেই বুঝতে হবে মালয়েশিয়া হচ্ছে এমন একটি শ্রমবাজার যে বাজারে বিভিন্ন সোর্স কান্ট্রির মাধ্যমে একটি এমওইউ পার্লামেন্টারি সাইনের মাধ্যমে কর্মী প্রেরণ করতে হয়। বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়াতে যাবেন তার উপর একটি এমইউ সাইন হয় এবং সেই এমইউ সাইনের মধ্যে একটি বিশেষ টপিকস লেখা থাকে যে বাংলাদেশ থেকে যে সকল কর্মী যাবেন, এই কর্মী যে রিক্রুটিং এজেন্সিগুলো প্রেরণ করবেন তাদের ম্যাক্সিমামই পছন্দের তালিকায় থাকবে মালয়েশিয়ান সরকারের। অর্থাৎ এটি আমাদের বাংলাদেশ সরকারের অর্থাৎ একটা বিশেষ টপিকস লাইন নিয়ে কথা বলছি। অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে একটি বিশেষ শর্ত হচ্ছে, আর এই এমইও সাইনটি নিশ্চয়ই কোনো সরকার টু সরকার সরাসরি টেবিলে বসে হয়নি। এই এমইও সাইনটি হচ্ছেন তাদের দেশের পার্লামেন্টারি সংসদীয়তে সাইন করে দুই দেশের শর্ত সাপেক্ষের ভিত্তিতে শ্রমিক প্রেরণ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়াতে একাধিকবার মালয়েশিয়ার বাজারটি খুলেছে, আবার বন্ধ হয়েছে, খুলেছে, আবার বন্ধ হয়েছে। কিন্তু মূল বিষয় হলো মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে এত জটিলতা কেন? এত চমৎকার একটি বাজার এবং এই বাংলাদেশের প্রবাসীদের এত পছন্দের একটি বাজার, বারবার আমরা এখানে পাঠাতে গিয়ে কেন এত পেরেশানির মধ্যে পড়ি এবং কর্মী পাঠাতে গিয়ে কেন এত জটিলতার মধ্যে পড়ি? প্রিয় বিদেশগামী প্রবাসী, মালয়েশিয়ার শ্রমবাজারটি আমরা যখন যেভাবে যে এজেন্সি প্রেরণ করি না কেন, এটার মধ্যে কেমন যেন একটি কালো হাতছানি সবসময় ভর করে এবং তারই ভিত্তিতে আমাদের বাংলাদেশে রিক্রুটিং নির্দিষ্ট এজেন্সির ওই টপিক্সকে ধরে নির্ধারিত একাধিক এজেন্সি নয়, অর্থাৎ এখানে সকল এজেন্সি মিলে বৈধ এজেন্সিগুলো কর্মী প্রেরণ করবে, সেটা যেন আমরা বিগত কয়েক ট্রামে কেউ পাঠাতে পারিনি। এটা সবসময় একটি বড় বড় রাগবলের হাতছানি থাকে। অর্থাৎ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখা গেছে যে এটার সাথে যারা আমাদের রিক্রুটিং এজেন্সির প্রতিষ্ঠাতা আমাদের প্রেসিডেন্ট ছিলেন, বাইরের প্রেসিডেন্ট বেনজির আহমেদ সাহেব, যিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ধামরা বিশাসনের এমপি ছিলেন, এবং তার আগে যুবলীগের আমাদের আবুল বাশার সাহেব, যিনি এইটার দক্ষিণের প্রেসিডেন্ট ছিলেন, উত্তরের প্রেসিডেন্ট ছিলেন, তারা এই শ্রমবাজারটি নিয়ন্ত্রণ করার জন্য তারা বিশেষ কিছু ব্যক্তিবর্গ, যাদের বিরুদ্ধে আপনারা দেখছেন যে টিভি মিডিয়াতে, প্রেস মিডিয়াতে এসেছে যে তারা সিন্ডিকেট করে, তারা যারা কখনো জনশক্তি সঠিকভাবে রপ্তানিও করে নেই, হুট করে কোথা থেকে এসে জনশক্তি রপ্তানির নামে বাংলাদেশ থেকে প্রায় 12,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছেন। এটা যদিও একদম রাষ্ট্রীয় ইন্টারনাল বিষয়, তবু আমি আমার শ্রমিকদের অর্থাৎ আমার বিদেশগামী প্রবাসী ভাইদের সুবিধার্থে এই কথাগুলো তাদের জানা দরকার। কেন মালয়েশিয়া বাজারটা আমি ঘোষণা দেওয়ার পরও যেদিন থেকে বলেছি সেদিন থেকে মালয়েশিয়া চালু হয়েছে, তাহলে বাংলাদেশ থেকে আমরা কেন পাঠাতে পারছি না? এই না পাঠানোর যে ভিতরের আকুতি কথাগুলো আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। চেষ্টা করব এই কথাগুলো সঠিক শতভাগ এবং বুঝেই আমরা মতামত দিব এবং আমরা বুঝেই আমরা পরবর্তীতে আমাদের মালয়েশিয়া যাওয়ার পদক্ষেপটি নিব।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী অর্থাৎ আরিফুল হক সাহেব, আমাদের প্রতিনিধি নুল হক সাহেব সহ আমাদের সচিব মহোদয় সহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, জয়েন্ট ওয়ার্কিং কমিটি সবসময় প্রবাসীদের পক্ষে কাজ করে থাকেন এবং তারা চান বিগত সময়ে এই সরকার যেভাবে শ্রমিকদেরকে নির্ধারিত কিছু সিন্ডিকেটের মাধ্যমে অর্থ নিয়ে এই দেশ থেকে কর্মীদেরকে প্রেরণ করেছে, নামবিহীনভাবে বিভিন্ন বেনামি কোম্পানিতে কর্মী পাঠিয়ে খালাস হয়েছেন, কর্মীদের দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছে, এই বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই চাচ্ছেন না। অর্থাৎ স্বচ্ছতা, নিরপেক্ষতা, সকল এজেন্সি মিলে একটি সিন্ডিকেট মুক্ত, একটি বৈধ পন্থায় কম মাইগ্রেশন কস্টে ভালো ভালো কোম্পানিতে যেন আমাদের কর্মীরা গিয়ে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 1 কোটি জনগণ 5 বছরে পাঠাবেন যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন, সেই প্রতিশ্রুতি যেন রক্ষা হয়। এটাই হলো মূল বিষয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা গ্রহণ করবেন। কালকে সে দেশের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের একটি মিটিং হবেন, প্রধানমন্ত্রী একটি বৈঠক হবেন এবং সেই দেশে গিয়ে পেট্রোনাস এবং আসিয়ান গ্রুপের এশিয়া গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের সমন্বয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবেন এবং আমাদের যারা জয়েন্ট ওয়ার্কিং কমিটি আছেন, আমাদের সচিব মহোদয় আছেন এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের শ্রমবাজারে যারা সেখানে নতুন করে যাবেন, তারা সকল এজেন্সির মাধ্যমে কিভাবে যাবেন। বিগত সময়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে 421 জনের একটি লিস্ট পাঠানো হয়েছে, কারণ সকলেই যেন এইভাবে তারা শ্রমিক প্রেরণ করতে পারে। এটা আমাদের বিএমইটি, আমাদের শ্রম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেক যাচাই করে এই নামগুলো সেখানে পাঠিয়েছেন এবং প্রধানমন্ত্রী স্বয়ং চাচ্ছেন মালয়েশিয়া একটি সুষ্ঠু এবং কম মাইগ্রেন্ট কস্টে সকল রিক্রুটিং এজেন্সি পূর্বের নাই এটাকে দুর্নীতি করে এটাকে উচ্চ মুনাফা লাভের আশায় যেভাবে জনশক্তি রপ্তানি হয়েছে সেইভাবে যেন না হয়। এটাই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে সেখানে যেহেতু এই দেশের মানুষ এবং আমাদের রিক্রুটিং এজেন্সি, আমাদের সরকার পূর্বের সরকারের এমইও চুক্তির কাছে আবদ্ধ, অর্থাৎ যেহেতু চুক্তির বাইরে চাইলেই এটাকে ভেঙে করা সম্ভব নয়, সেটাকে কি করে সহজীকরণ করে সকলের জনশক্তি রপ্তানি করতে পারে এবং সেটাকে সহজ করে কি করে কম টাকায় কর্মীরা যেতে পারে এবং বাংলাদেশ থেকে মিনিমাম 3 থেকে 3.5 লক্ষ লোক এই মুহূর্তে 5ই আগস্টের পর থেকে যে বেকারত্ব হয়েছে সেটা সমাধান করতে পারে, সেটা থাকবে একটা মূল টপিকস। তারই পাশাপাশি আমাদের বিগত সময়ে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সেখানে গিয়েছেন, নামবিহীন নামে বেনামে শুধুমাত্র কর্মীদের পাঠিয়ে দেওয়ার জন্য যে সমস্ত কোম্পানির নামে কলিং করে কর্মীকে পাঠিয়ে একটা বৈধ কোম্পানির মাধ্যমে, কোম্পানি না থাকার কারণে এবং সেখানে কোনো জব ভ্যাকেন্সি না থাকার কারণে কর্মীরা যারা ওখানে অবৈধ হয়েছেন তাদের বিষয়ে কথা বলবেন। এরই পাশাপাশি আরেকটি বিষয় আছেন, যেহেতু মালয়েশিয়ার শ্রমবাজারটি যখন বন্ধ থাকে তখন কিছু অসাধু ব্যবসায়ী, কিছু ট্রাভেল এজেন্সি, কিছু মালয়েশিয়া নিযুক্ত কিছু ব্রোকার, যারা নদীপথে, যারা স্টুডেন্ট ভিসায়, যারা বিভিন্ন হাই প্রফেশন ভিসায়, যারা ভিজিট ভিসায় প্রতিনিয়ত কর্মী প্রেরণ করে অবৈধভাবে সেখানে নিয়ে এদেশের ভাবমূর্তি নষ্ট করছেন এবং তারা বৈধ হতে চাচ্ছেন, এটা আমাদের জন্য একটি জটিল প্রক্রিয়া। কিন্তু যারা একটি বৈধ কোম্পানিতে গিয়ে অবৈধ হয়েছেন, এটা আমাদের জন্য অনেকটা সমাধানের জন্য, সুপারের জন্য একটি সহজ প্রক্রিয়া। তাই এবার যারা মালয়েশিয়াতে প্রধানমন্ত্রীর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মালয়েশিয়া যাবেন কলিং খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী একটি সমাধান করবেন বলে আমরা আশা করি। কালকে আমরা সারাদিন ব্যাপী প্রধানমন্ত্রীর কার্যকলাপ ফলো করব। আমাদের উচ্চ পর্যায়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটি আমাদের দেশের মানুষের জন্য কি করছেন সেটা আমরা ফলোআপে থাকবো এবং ইতিমধ্যে সেখান থেকে প্রতি মুহূর্ত আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি যে আমাদের প্রবাসীদের জন্য আমাদের হাই কমিশন সহ আমাদের ওখানে যারা নিযুক্ত আছেন তারা কতটা চেষ্টা নিয়ে আমাদের কর্মী শ্রমবাজারটি বাংলাদেশ থেকে খুব শীঘ্রই ঘোষণা দিয়ে শ্রমবাজারটি চালু করবেন। এটা ছিল আজকে মালয়েশিয়ার। সর্বশেষ একটা কথা বলছি, প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের যে জটিলতা সংখ্যা এটা কেটে যাচ্ছে। তারই সাথে সাথে আজকে আরও একটি জটিল বিষয়, অর্থাৎ ওই সময় যারা এই ধরনের কর্মী পাঠিয়েছিলেন, আফিয়া নামে একটি এজেন্সির মালিক আলতাফ হোসেন সাহেব, উনি মানব পাচার নামে, টাকা পাচারের নামে একটি মামলা করেছিলেন। প্রকৃতপক্ষে যে ভদ্রলোকে মামলাটি করেছিলেন উনি নিজেই এই মামলার মূল বিষয় ছিলেন, কারণ ওনার লাইসেন্সের নামে আমরা কখনো কোনো ডিমান্ড দেখি নাই, কোনো অ্যাটেস্টেশন দেখি নাই, কর্মী পাঠাতে দেখি নাই। কিন্তু উনি যতগুলো এজেন্সির নামে 103টা এজেন্সির নামে মামলা করেছিলেন সেটা ভুয়া প্রমাণিত হয়েছে এবং সে মামলাটিও নিষ্পত্তি হওয়ার কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি এখন যাওয়াটা অনেক সহজতর হয়েছেন এবং প্রধানমন্ত্রী এখন যে কোনো একটি পদক্ষেপ নিয়ে তাদের মানব সম্পদ মন্ত্রণালয়কে এবং তাদের দেশের সরকারকে সুপারিশ করবেন। যে সুপারিশের মধ্য দিয়ে বিষয়টা এমন নয় যে কালকে প্রধানমন্ত্রী গিয়েছেন পরশুই বাংলাদেশ থেকে মালয়েশিয়া
শুরু হবে, অর্থাৎ মালয়েশিয়া শুরুর অপেক্ষার জন্য আমাদের মেন স্রোতধারার যে ইলেকট্রিক মিডিয়া আছেন, পত্রিকা আছেন, যেখানে সরকার, আমাদের শ্রম ও বৈদেশিক মন্ত্রণালয় আছেন, যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলবেন যে কালকে থেকে মেডিকেল সেন্টারগুলো এই পদ্ধতিতে মেডিকেল করতে হবে, কালকে থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে এই প্রক্রিয়ায় কর্মী প্রেরণ করতে হবে। এই এই নিয়ম নীতির মধ্য দিয়ে যেদিন থেকে ঘোষণা আসবে এই মূল ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, সেই দিন থেকে মালয়েশিয়ার শ্রমবাজারটি বাংলাদেশ থেকে শুরু হবে। ইতিমধ্যে নেপাল এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা অনেক দেশ থেকেই তারা কলিংয়ে, আমি যেদিন থেকে মালয়েশিয়ার ব্যাপারে ঘোষণা করেছি তখন থেকে কলিংয়ে যাচ্ছে। কিন্তু ভয়ের বিষয় হলো যে আমরা দেরি করতে করতে আমরা না মালয়েশিয়ার শ্রমবাজারের মূল যে কোম্পানিগুলো আছে, ভালো ভালো যে কোম্পানিগুলো আছে, যদিও আমাদের জন্য একটি পজিটিভ সাইন হচ্ছে সর্বসেক্টরে বাংলাদেশের লোক যাবে, অন্য অন্য দেশগুলো বিশেষ কোনো সেক্টর ছাড়া কর্মী পাঠাতে পারছেন না। তাই আমরা আশা করতেছি সর্বসেক্টরে বাংলাদেশ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আমাদের সচিব মহোদয় সহ এর সাথে যারা রিলেটেড আছেন তাদের এই কার্যকরী ভূমিকার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারটি সহসায় ওপেন হতে যাচ্ছে। এটাই ছিল আজকের আপডেট। কালকে কি বিষয় হলো, কি হতে যাচ্ছে, আমি চেষ্টা করব আপনাদের সাথে আবার কানেক্টিভিটি হতে। ধন্যবাদ।